আশরাফ কায়সার, যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে আমি যদি বিগত 2 সপ্তাহের কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গণমাধ্যমের সামনে ভাঙচুর, সেখান থেকে একেবারে এক ধরনের জাতিগতভাবে একটি দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা আমরা দেখেছি। সবকিছু মিলে একটু জানতে চাই, এই ঘটনাগুলোকে কি আপনার স্বাভাবিক মনে হচ্ছে, নাকি নিছক আন্দোলন বলে আসলে উড়িয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ আমাদের সামনে আছে? ভীষণ অস্বাভাবিক মনে হচ্ছে, কেননা আমরা যেটি দেখতে পেয়েছি, আপনি যদি চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনা দেখেন এবং হঠাৎ করে ইসকনের যে আবির্ভাব দেখেন এবং বড় বড় জমায়েত করতে দেখলাম ঢাকার শাহবাগে, চট্টগ্রামে, রংপুরে, এবং যেভাবে তাকে গ্রেফতারের পরে তার জামিন নিয়ে কোর্টে যে ঘটনা ঘটলো এবং কোর্টে যেভাবে পিটিয়ে মারা হলো একজন মুসলিম লয়ারকে, অ্যাডভোকেট সাইফুলকে, সব কিছু মনে হচ্ছে যে খুব ওয়েল ডিজাইন। মনে হচ্ছে যে ভারত একটি পাণ্ডুলিপি তৈরি করেছে, আওয়ামী লীগ একটি পাণ্ডুলিপি তৈরি করেছে। এই পাণ্ডুলিপির বিভিন্ন চরিত্রকে আমরা আন্দোলনের নামে রাজপথে কিংবা কোর্টে কিংবা খুনোখুনিতে অংশ নিতে দেখলাম। আমরা চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এবং ইসকনের যে সহিংস চেহারা আমরা দেখলাম, এটি ভারতের অত্যন্ত সুচিন্তিত পাণ্ডুলিপির অংশ। আপনি জানেন যে 5ই অগস্ট থেকে ভারত কিন্তু বাংলাদেশকে প্রতিদিন অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সেটি আওয়ামী লীগের যে পতিত শক্তি রয়েছে, তাদের সংগঠন রয়েছে বাজারে, তাদের টাকা পয়সা রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যে নেটওয়ার্ক রয়েছে, সবাই মিলে কোনো না কোনো উসিলা তৈরি করছে যাতে করে দেশকে অস্থিতিশীল করা যায়, সরকারকে বেকায়দায় ফেলা যায় এবং পতিত শক্তিকে আবার কোনোভাবে পুনর্বাসিত করা যায়। আশরাফ কায়সার, আপনি বলছিলেন যে আসলে আমরা বুঝতে পারছি যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাটিও যদি আমি বলি, তারা আসলে এলান করেই আসলে এসেছিল, কিন্তু তারা ঘোষণা করেছিল সুপার সানডে, মেগা মানডে ঘোষণা করে যখন আসলে এই ধরনের ঘটনা ঘটানো হয়, এরপরেও আমরা দেখেছি অনেকভাবেই আসলে আমরা বলতেই পারি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সবাইকে তাহলে এখানে একটা নিশ্চুপ তাদের এক ধরনের অবস্থানে ছিলেন, নাকি আসলে যে ওয়েল ডিজাইনের কথা আপনি বুঝতে পারছেন অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারছে না? অন্তর্বর্তী সরকারও হয়তো বুঝতে পারছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রশাসন সহযোগিতা করছে কিনা, পুলিশ সহযোগিতা করছে কিনা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো করছে না। তারা দেখুন, তাদের নৈতিক স্খলন থেকে এখনো তারা বেরোতে পারেনি। তাদের তো আপনার সেজদা দেওয়ার জায়গাটি ছিল পতিত সরকার, তারা তো দাস ছিলেন কেউ কেউ, কাজেই তারা দাসবৃত্তি থেকে এখনো বেরোতে পারেননি। তাদের নৈতিক যে জোর সেটি কিন্তু নাই। আমরা যদি যাত্রাবাড়ির ঘটনা দেখি, যেভাবে ঘোষণা দিয়ে পরের দিন যাবে বলে আক্রমণ করা হলো, এটি পুলিশ ঠেকাতে পারতো, প্রশাসন ঠেকাতে পারতো, এমনকি আমরা সেনাবাহিনীকেও কার্যকর কোনো ভূমিকায় দেখিনি। কাজেই অন্তর্বর্তী সরকার হয়তো ভাবছে, যেমন আমরা একসময় বলছিলাম যে ছাত্রদের, বৈষম্য বিরোধীদেরকে রাস্তায় যাওয়া দরকার নেই, সরকার এটি দেখবে, কিন্তু সরকার তো আর 22 জন লোক গিয়ে দেখতে পাবে না, তার পুলিশকে দিয়ে দেখতে হবে, বিডিআরকে দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে। আমাদের মনে হয়েছে যে প্রশাসন, বেসামরিক প্রশাসন সহযোগিতা করছে না, পুলিশ সহযোগিতা করছে না। আরেকটা জিনিস হচ্ছে যে ছাত্রদের মধ্যে বাড়াবাড়ির প্রবণতা দেখা গেছে। দেখুন, আপনি ছোট একটি ঘটনা, আপনি যেই তুচ্ছ ঘটনায় ঢাকা কলেজ আর সিটি কলেজের লড়াই হয়েছে, এটি পরের দিনে কি আপনি আর বলতে পারছেন না। তিতুমির কলেজ এখন কোথায় গেল তাদের এই দাবি দাওয়া নিয়ে? যেভাবে তারা ট্রেনে আক্রমণ করলো, আমি প্রতিটি ঘটনায় আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের উপস্থিতি টের পেয়েছি। তারা এদের ছদ্মাবরণে আমাদের সমাজ জীবনকে অস্থিতিশীল করছে, মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। খুঁজে বের করা যাচ্ছে না কেন? দেখুন, খুঁজে বের করা যায়, অনেক সময় আমরা ছবিতে বলি, এই যে আমরা চিহ্নিত করেছি ছাত্রলীগ চট্টগ্রামের একজন লোক, কিন্তু এটি তো পুলিশকে খুঁজে বের করতে হবে, তাকে দোষী সাব্যস্ত করতে হবে, তদন্ত করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এটি একটি সমন্বিত পদক্ষেপ। আমাদের এই জায়গাটিতে আরও জোরদার হতে হবে। দেখুন, তারা দেখাতে চাচ্ছেন সরকার বাস্তবে নেই এবং দেশে কোনো প্রশাসন নেই। আপনি যদি আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখেন, তারা অপপ্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা ছবি দিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে, তারা বলছে দেশে কোনো সরকার নেই, তারা বলছে জঙ্গিরা দেশ দখল করে নিয়েছে। এটি আওয়ামী লীগ এবং ভারতের একটি যৌথ প্রচেষ্টা। এই দেশে তাদের অনেক অ্যাক্টর রয়েছেন, যেমন চিন্ময় কৃষ্ণ দাস তাদের একজন অ্যাক্টর। তার আগে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটেরও কিন্তু অনেক অ্যাক্টরকে বাজারে দেখেছি। আপনি দেখেন যে ছাত্রদের যে তিতুমির কলেজ বলি, ঢাকা কলেজ, সিটি কলেজ বলি, এমনকি ব্যাটারি আন্দোলন, এই প্রত্যেকটার মধ্যে আওয়ামী লীগের অস্তিত্ব রয়েছে। তারাই বিভিন্ন চরিত্র, নাটকে যেরকম আপনি পোশাক বদল করে আরেকটা চরিত্রে আসেন, এক্স্যাক্টলি তাই করছে।